মা মা কথাটি খুবই ছোট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আমরা এই দুনিয়ায় আলো দেখতে পাই একমাত্র মায়ের জন্যই। মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করে তোলে, তার হিসেবের হয়তো কোনো তুলনাই নেই। 9 মাস 10 দিন গর্ভে থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়। এই এতটা দিন একটা মা অনেক কষ্ট করে সেই সন্তানকে পেটের মধ্যে লালন পালন করে। এই সবই বুঝেছি যখন আমার স্ত্রী গর্ভে তার সন্তান ধারণ করেছে। আমাদের কোল জুড়ে এলো একটি সন্তান, তাকে আমরা মানুষ করতে থাকলাম। ওহো, সে কি কষ্ট! সেটা শুধু বাবা মাই বোঝে। আজ যখন বাবা হয়েছে, এখন বুঝতে পারি একটা মা অথবা একটি বাবা কতটা কষ্ট করে তার সন্তানকে মানুষ করে তোলে। এটা যথেষ্ট কষ্টের, আবার ততটা আনন্দেরও। এখন আমার সে সন্তান হাঁটে, দৌড়ায়, আমি অফিসে আসলে ফোন করে, আমার খবর নেয়, আমার কোলে শুয়ে থাকে, আমার কাছে গল্প শোনে। কত আনন্দের! আমি কয়েক বছর আগে একটি গল্প শুনেছিলাম, এবং আরও শুনেছিলাম যে সেটা সত্য ছিল। ঘটনাটি সম্ভবত মধ্যপ্রাচ্যে কোনো এক দেশের। এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্টে মানুষ করে তোলে। ছেলেটি দিনে দিনে বড় হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে। এভাবেই একটা দিন অনেক বিদ্বান হয়ে ওঠে সে। স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো। মহিলাটির একটি চোখ ছিল অন্ধ, একটি চোখে দেখতে পেত। তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে, অন্ধ বলে। এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করতে শুরু করত। মা যাতে স্কুলে না আসে, এবং ছেলেটি চাইতো এইভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ঘৃণা জন্মাতে থাকে। কালে কালে তা প্রকট আকার ধারণ করে। এর অনেক দিন পর ছেলেটি পড়াশোনা শিখে বিদেশ চলে যায় চাকুরির সন্ধানে, এবং সেখানে সে চাকুরি পেয়ে একটি সংসার তৈরি করে। মায়ের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখে না, আদৌ মা বেঁচে আছে কি মারা গেছে। সেখানে সে বিয়ে করে সংসার পেতে ফেলে, এবং তার সন্তান নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মায়ের কোনো খোঁজও খবর নেয় না। অনেক দিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে, এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায়। মহিলাটি ছেলের বাড়িতে গিয়ে দরজা নক করে। তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে তাকে দেখে, এবং সে অন্ধ বলে। এমন অবস্থায় ছেলেটি বাহিরে এসে তার মাকে তিরস্কার করে, চলে যেতে বলে সেখান থেকে। এতে মা খুব কষ্ট পায় এবং চলে যায় সে তার সেই নিজের পর তার মা চলে যায় নিজের সেই ঠিকানাতে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সেই ছেলেটি এক কাজের জন্য তার সেই জন্মভূমিতে যায়। তখন সেই এলাকার লোকজন তাকে বলে, কিছুদিন আগে তোমার মা যে মারা গেছেন, তুমি জানো না? একটি চিঠি লিখে গেছেন তোমার জন্য। এবং সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়ে এবং অনুশোচনা করতে থাকে। কি লেখা ছিল চিঠিটাতে? চিঠিটাতে লেখা ছিল, খোকা, আমি তোমার বাসায় গিয়েছিলুম, তুমি কেমন সুখে আছো এটাই দেখতে। আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো। আমার মনে কোনো দুঃখ নেই। তবে খোকা, তোমাকে একটা কথা আমার জানানোর খুব প্রয়োজন বলে আমি মনে করছি। খুব ছোটবেলায় একটি মারাত্মক দুর্ঘটনায় তুমি একটি চোখ হারিয়ে ফেলেছিলে। তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার একটি চোখ তোমাকে দিয়েছিলাম, যাতে খুব ভালোভাবে এই সুন্দর পৃথিবীটা তুমি দেখতে পাও, উপভোগ করতে পারো। আমার একটি চোখ দিয়ে তুমি এই সুন্দর পৃথিবীটাকেই দেখেছো, উপভোগ করেছো, এটাতেই আমার আনন্দ। আসুন, আজ আমরা সবাই মাকে অন্তত একবার বলি, মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সত্যিই তাই। মা শব্দটা একটি ছোট্ট অক্ষরে তৈরি হলেও এর সৌন্দর্য, সম্মান জমিন থেকে আসমান পর্যন্ত। পৃথিবীর সব রকম মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা থেকে নেওয়া খাঁটি ও নিখাদ অংশটুকুর নির্যাস যেন থাকে মায়ের প্রত্যেকটি নিঃশ্বাসে। পৃথিবীর বুকে এক অক্ষরে গড়া এই শব্দের ধারক ও বাহক রূপে যত মা আছেন, আমি প্রার্থনাতে সসম্মানে রাখি আমার মার সঙ্গে পৃথিবীর সব মাদেরকে। পৃথিবীতে কত অজস্র মা আছেন,
এক এক মায়ায় এক এক রকম সংগ্রামের গল্প নিয়ে। সবার স্বপ্নেও রয়েছে ভিন্নতা। বাবার কর্মজীবী হলেও দিন শেষে অপর সন্তানদের জন্য মায়েরাই হয়ে ওঠেন একই সঙ্গে স্বপ্নজীবী এবং কর্মজীবী। কর্মের পদভারে পুরো পৃথিবী ক্লান্ত হয়ে উঠলেও মায়েরা যেন কখনো ক্লান্ত হয় না, তাদের কোনো ক্লান্তি নেই। সব মায়েরা তাদের হৃদয়কে সাজায় ভিন্ন ভিন্ন স্বপ্ন দিয়ে। আবার একই সাথে পৃথিবীর বুকে অনেক শত শত সন্তানও আছে যারা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায়, অজস্র আফসোসের গন্ধ পায়, শুধু এই জন্যই যে মায়ের স্বপ্নটুকু পূরণ হওয়ার আগেই মা চলে গেছেন মাটির নিচে। আর মাটির ওপরে তাদের সন্তানদের এক পৃথিবী অপূর্ণতা নিয়ে তারা দিব্যি কষ্ট পেতে থাকে। তাই পৃথিবীর সব সন্তানদের উদ্দেশ্যে আমার এইটুকুনি আকুল আবেদন, মাটির ওপরে থাকতে থাকতে মায়ের স্বপ্নকে সম্মান দিয়ে, মায়ের ভালোবাসা, ছোট ছোট ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দগুলোকে মূল্য দিয়ে মূল্যবান করে তুলুন। মায়ের যত্নে বিভোর হয়ে থাকুন। ভীষণ ভালোবাসি মা, তোমাকে অনেক সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। এবং প্রত্যেকটি মায়ের উদ্দেশ্যে একটাই কথা, প্রত্যেকটি মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা যেভাবে পারি, মারা যেভাবে আমাদেরকে বড় করে তুলেছে, আমরাও যেন বড় হয়ে তাদের একটা সময় বয়স হবে, তাদেরকেও যেন যত্ন করে ভালোভাবে রাখতে পারি। যেরকম ছোট থেকে মা আমাদেরকে মানুষ করে তুলেছে, বড় করে তুলেছে, এমন পৃথিবীর আলো দেখিয়েছে। অনেক কষ্ট নিয়েই তারা পৃথিবীতে আমাদেরকে এনেছেন। তাই তাদের সম্মান, যত্ন, ভালোবাসা এগুলো আমাদের দায়িত্ব, যাতে প্রত্যেক মাকে ভালো রাখতে পারি, নিজের মাকে ভালো রাখতে পারি।